আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে কথাগুলো বলতে যাচ্ছি, এই কথাগুলো হয়তো আপনাদের একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এই কথাগুলো সত্যি। কারণ বেশিরভাগ চালাক মানুষ এই কথাগুলোকে ব্যবহার করে অন্যদেরকে দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য, অন্য মানুষকে হারানোর জন্য এবং নিজের ফায়দার জন্য। দেখুন, চালাকি শেখাটা ভালো, কিন্তু এটাকে ব্যবহার আপনাকে অন্যের চালাকি থেকে বাঁচার জন্য করতে হবে, কোনো মানুষের ক্ষতি করার জন্য নয়। এছাড়া আমাদের জীবনে অনেকবার চালাকি করার প্রয়োজন পড়ে, যদিও আপনি কারোর কোনো ক্ষতি করবেন না, কিন্তু এই চালাকিগুলো যদি আপনি জানেন তাহলে আপনি এই চালাকি থেকে বেঁচে থাকতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্লে এ সাকার টু ক্যাচ এ সাকার, সিম ডাম্বার দেন ইউ মার্ক। ইকবাল সিনেমাতে যখন ম্যাচের লাস্ট ওভার বাকি ছিল, তখন ইকবাল ক্যাপ্টেনের সঙ্গে জেদ করে বল নিয়ে নেয়, আর এরপরে ইকবাল পরপর 4টি লুজ বল করে, আর ওই 4টি বল একদম একই রকমের ছিল, আর ব্যাটসম্যান ওই 4টি বলে সেম ডাইরেকশনে 4টি 4 মারে। এরপরে ইকবাল গ্রাউন্ডে নিজেকে এমন দেখায় যেন সে ভুল করে এই লুজ বল করে ফেলেছে, আর ব্যাটসম্যানও এটা বিশ্বাস করে নেয় যে ইকবাল হলো একটি বোকা। কিন্তু 5 নম্বর বলটা করার আগে ইকবাল একটু হাসে আর ফিল্ডারকে একটি ইশারা করে, যে ইশারাটা ব্যাটসম্যান দেখতে পায়নি। অন্যদিকে ব্যাটসম্যানের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এই বলটাও আগের মতোই লুজ বল হবে, আর ঠিক সেটাই হয়। ইকবাল পুনরায় একটি লুজ বল করে, আর ব্যাটসম্যানের মনে হয় এবারও সে 4 মেরে দেবে, আর এরপরে ব্যাটসম্যান সেম শট খেলে, কিন্তু এবার একটি ফিল্ডার দ্রুত ওই বলের কাছে পৌঁছে যায় এবং ক্যাচ ধরে নেয়। এটা হলো এই ল এর পারফেক্ট উদাহরণ। অর্থাৎ আপনি নিজেকে বোকা দেখান, অন্যদেরকে স্মার্ট দেখাতে দিন, আর এরপরে আপনি আপনার কাজ করিয়ে নিন। দেখুন, স্মার্টনেস হলো এমন একটি কোয়ালিটি যেটা যতটা সম্ভব কম দেখানো উচিত। আর কেবল এতটুকুই নয়, আপনার পছন্দ, আপনার হবি আপনার স্মার্টনেস শো করে। তাই যদি আপনি আপনার চারপাশের মানুষকে এটা বিশ্বাস করাতে পারেন যে তাদের ইন্টারেস্ট, তাদের হবি আপনার থেকে ভালো, তাহলে তারা আপনার উপরে বিশ্বাস করা শুরু করবে, আর আপনাকে তাদের কাছে রাখতে চাইবে, কারণ আপনার কাছে থাকলে তারা বেটার ফিল করবে, নিজেকে বেশি স্মার্ট মনে করবে। নাম্বার 2, নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ড, লার্ন হাউ টু ইউজ এনিমিজ। এখন আমি আপনাদেরকে যে ল সম্পর্কে বলতে যাচ্ছি, যাদের সঙ্গে এমনটা হয়েছে তারা এটাকে রিলেট করতে পারবে, কিন্তু যাদের সঙ্গে এটা হয়নি তাদের এই কথাগুলো অদ্ভুত মনে হতে পারে। এই ল বলে বন্ধুর থেকে সাবধানে থাকতে হবে, কারণ বন্ধু আপনাকে হিংসে করবে। এই বন্ধু ভবিষ্যতে আপনার কষ্টের কারণ হতে পারে। তাই কোনো বন্ধুর পরিবর্তে যদি আপনি আপনার পুরনো কোনো শত্রুকে কাজে রাখেন, তাহলে ওই শত্রু আপনার বন্ধুর থেকে বেশি বিশ্বস্ত হবে, কারণ তাকে অনেক কিছু প্রমাণ করতে হবে। তাই আপনার শত্রুকে নয়, বরং বন্ধুকে ভয় পেতে হবে। KGF 2 মুভিতে KGF দখল করার পরে রকি নিজের শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে নেয়, যে আগে KGF এর মালিকের সঙ্গে কাজ করত, আর ওই মানুষটি নিজের বিশ্বস্ততা প্রমাণ করার জন্য নিজের জীবন লাগিয়ে দেয়। দেখুন, এখানে সমস্যাটা হলো আপনি আপনার বন্ধুকে অতটা ভালোভাবে চেনেন না যতটা আপনার মনে হয়। আপনার বন্ধু তর্ক এড়িয়ে যাওয়ার জন্য আপনার হ্যাঁতে হ্যাঁ বলে দেয়, আপনার কষ্ট না হয় এই জন্য আপনার খারাপ কোয়ালিটি আপনাকে বলে না। যখন আপনি মজা করেন তখন সে একটু বেশি হাসে। আসলে আপনি জানেন না আপনার বন্ধুর মনে আপনার জন্য রিয়েল ইমোশনটা কি। আপনার বন্ধু আপনার মুখের উপরে তো বলবে আপনার কবিতা অনেক ভালো ছিল, অথবা আপনার ফ্যাশন সেন্স অনেক ভালো, অথবা আপনি খুব সুন্দর গান করতে পারেন, কিন্তু আসলে এটা সত্যি হয় না। অন্যদিকে আপনার শত্রু হলো একটি গোল্ড মাইনের মতো, যেটাকে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। যখন আপনি আপনার পুরনো কোনো শত্রুকে কাজে রাখবেন, তখন সে অনেক বেশি পরিশ্রম করবে এটা প্রমাণ করার জন্য যে আপনি তাকে বেছে নিয়ে কোনো ভুল করেননি। তাই যখনই সুযোগ পাবেন আপনি আপনার শত্রুকে বন্ধু তৈরি করার চেষ্টা করুন। নাম্বার 3, কনসিল ইওর ইন্টেনশন। আপনি কোন উদ্দেশ্যে কাজ করছেন এটা কখনোই কাউকে বলবেন না। এর ফলে আপনার কম্পিটিটর কনফিউজ থাকবে আর নিজের প্ল্যান তৈরি করতে পারবে না। যদি আপনার কম্পিটিটর এটা না জানতে পারে আপনি কি করতে চাইছেন, তাহলে সে নিজেকে রক্ষা করার কোনো প্ল্যান তৈরি করতে পারবে না, আর এভাবে আপনি তাকে ভুল রাস্তায় অনেক দূর নিয়ে যেতে পারবেন। আর যতক্ষণে তারা আপনার উদ্দেশ্যটা জানতে পারবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো হয়, এরা নিজের মনের কথা সবাইকে বলে দেয়, এরা এদের প্ল্যান সম্পর্কে সবাইকে বলে দেয়, আর এরা এমনটা অনেকগুলো কারণে করে। প্রথমত, নিজের ইমোশন এবং ফিউচার প্ল্যান সম্পর্কে কথা বলাটা আমাদের একটি ন্যাচারাল হ্যাবিট, যা এরা কন্ট্রোল করতে পারে না। দ্বিতীয়ত, অনেক মানুষ এটা মনে করে সততার সঙ্গে সত্যি কথা বললে সে অন্য মানুষের মন জয় করে নিতে পারবে, কিন্তু এই কথাটা সত্যি নয়। সততা হলো এমন একটি অদৃশ্য হাতিয়ার যার সাহায্যে খুব অল্প কাটে কিন্তু রক্ত বেশি বার হয়। আপনার সততার কারণে অন্য মানুষেরা বেশি কষ্ট পেতে পারে, আর এই কারণে নিজের কথা ভেবেচিন্তে বলতে হবে। আপনাকে সামনের মানুষকে সেটাই বলতে হবে যা সে শুনতে চায়। এটা কোনো বুদ্ধিমান মানুষের মতো কাজ নয় যে আপনি ওই কটু সত্য কথাটা বলে দেবেন যেটা আপনি তার সম্পর্কে চিন্তা করেন অথবা অনুভব করেন। আর এর থেকেও বড় কথা হলো, যখন আপনি আপনার ফিউচার প্ল্যান অথবা আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সবাইকে বলে দেন, তখন আপনার সম্পর্কে আর কোনো কিছুই গোপন থাকে না। এমন পরিস্থিতিতে মানুষ না আপনাকে সম্মান করবে, না আপনাকে দেখে ভয় করবে।
আর মনে রাখবেন, যাকে মানুষ সম্মান করে না, যাকে দেখে মানুষ ভয় করে না, তার কাছে কখনোই পাওয়ার আসবে না। তাই যদি আপনি পাওয়ার অর্জন করতে চান, তাহলে আপনাকে নিজের উদ্দেশ্য লুকিয়ে রাখাটা শিখতেই হবে। নাম্বার 4, কোট অ্যাটেনশন অ্যাট অল কস্ট। প্রতিটা জিনিসেরই ভ্যালুয়েশন সেটা দেখার উপরে নির্ভর করে। যেটাকে দেখা যায় না তার কোনো ভ্যালু থাকে না। তাই নিজেকে ভিড়ের অংশ তৈরি করবেন না। নিজেকে সবার থেকে আলাদা দেখান। যে কোনো মূল্যে মানুষের চোখের সামনে থাকুন। দেখুন, অনেক মানুষ বোরিং এবং লজ্জা পায়। এদের সামনে আপনি নিজেকে গ্রেট, ইন্টারেস্টিং এবং মিস্টিরিয়াস দেখিয়ে আপনি এমন একটি ম্যাগনেটও হতে পারেন যে সবার মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করতে পারে। নিজের আশেপাশের মানুষের থেকে নিজেকে বেটার দেখানোটা এমন একটি কোয়ালিটি যেটা জন্ম থেকে কেউ পায় না। আপনাকে এটা শিখতে হবে। আপনার কেরিয়ারের শুরুতেই আপনার নাম এবং রেপুটেশন একটি কোয়ালিটি অথবা একটি ইমেজের সঙ্গে যুক্ত করে নিতে হবে, যাতে আপনাকে অন্যদের থেকে আলাদা মনে হয়। আর এই ইমেজটা যে কোনো কিছু হতে পারে, যেমন আপনার পোশাকের বিশেষ কোনো স্টাইল, আপনার পার্সোনালিটির কোনো ইউনিক কথা। আর একবার যখন আপনার রেপুটেশন তৈরি হয়ে যাবে, তখন অনেক মানুষ আপনার পিছনে থাকবে। এছাড়া আপনাকে ক্রিটিসিজম থেকে বাঁচার চেষ্টা করলে হবে না। রবার্ট গ্রিন বলেন, অন্য কোনো মানুষকে নিজের থেকে বেশি বদনাম হতে দেবেন না। আপনাকে এটা চিন্তা করতে হবে না মানুষ আপনার প্রতি মনোযোগ কেন দিচ্ছে। মানুষের মনোযোগ আপনার প্রতি যে কারণেই থাকুক না কেন, তাতে আপনারই লাভ হবে। মানুষ আপনাকে ইগনোর করার থেকে ভালো হলো মানুষ আপনাকে ক্রিটিসাইজ করুক। এখানে অন্তত আপনি সবার সামনে তো থাকতে পারবেন। কোনো একটি বড় পোস্টে বসে থাকা মানুষকে ক্রিটিসাইজ করলে আপনি সবার সামনে চলে আসবেন। কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে সবসময় ব্যবহার করা উচিত নয়, কারণ যদি আপনি এটা বারবার করেন, তাহলে মানুষ তখন আপনাকে সিরিয়াসলি নেওয়াটা বন্ধ করে দেবে। নাম্বার 5, গেট আদার্স টু ডু দ্য ওয়ার্ক ফর ইউ, বাট অলওয়েজ টেক দ্য ক্রেডিট। নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য অন্য মানুষের ইন্টেলিজেন্স, নলেজ এবং পরিশ্রমকে ব্যবহার করুন। এর ফলে না আপনি কেবল আপনার মূল্যবান সময় বাঁচাবেন, বরং আপনার ইমেজ তৈরি হবে যে আপনি অনেক ফাস্ট আর আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারেন। আপনি অন্যদেরকে দিয়ে যে কাজ করিয়ে নিতে পারেন, সেই কাজটা কখনোই নিজে করা উচিত নয়। আর্টিস্ট পিটার পল রুবেলস যখন নিজের কেরিয়ারের পিক পয়েন্টে ছিলেন, যখন ওনার পেন্টিংয়ের ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়, তখন উনি একটি সিস্টেম তৈরি করেন। উনি অনেকগুলো পেন্টারকে হায়ার করেন। এদের মধ্যে কেউ পোশাক তৈরি করতে এক্সপার্ট ছিল, কেউ ব্যাকগ্রাউন্ড তৈরি করতে এক্সপার্ট ছিল, আবার কেউ কালার করতে এক্সপার্ট ছিল। ওনার স্টুডিওতে একসঙ্গে অনেকগুলো পেন্টিংয়ের উপরে কাজ চলতো। আর যখন কোনো ইম্পর্টেন্ট কাস্টমার স্টুডিও দেখার জন্য আসতেন, সেই দিন উনি ওনার সমস্ত হায়ার করা পেন্টারদেরকে ছুটি দিয়ে দিতেন। আর কাস্টমার স্টুডিওতে দেখতো যে পিটার একসঙ্গে কতগুলো পেন্টিংয়ে কাজ করছে। আর এটা দেখে কাস্টমার অবাক হয়ে যেত যে এই মানুষটা এত কম সময়ে এতগুলো মাস্টারপিস পেন্ট কিভাবে তৈরি করতে পারে। আর এটাই হলো এই ল এর অর্থ। অর্থাৎ অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে শিখুন, কিন্তু ক্রেডিটটা নিজেকে নিতে হবে, যাতে মানুষের মনে হয় আপনার মধ্যে একটা আলাদা পাওয়ার আছে। তাই আপনি এমন মানুষগুলোকে খুঁজুন যাদের মধ্যে ওই অ্যাবিলিটি আছে, ওই ক্রিয়েটিভিটি আছে যেটা আপনার মধ্যে নেই। আর আপনি তাদেরকে হয় নিজের কাজে রেখে দিন, অথবা তাদের কাজে আপনার লেভেল লাগানো শুরু করে দিন। এভাবেই তাদের ক্রিয়েটিভিটি আপনার ক্রিয়েটিভিটি হয়ে যাবে, আর আপনাকে সবাই জিনিয়াস মনে করবে। থমাস এডিসন ওনার কাছে অনেক জিনিয়াসকে চাকরিতে রেখেছিলেন, আর ওনাদের মধ্যে একজন ছিল নিকোলা টেসলা। আর প্রত্যেকের ইনভেনশনের ক্রেডিট এডিসন নিজেই নিয়েছিলেন। তাই আপনাকে অন্য মানুষের কাজের ক্রেডিট নেওয়া শিখতে হবে, যা আপনাকে পাওয়ারফুল তৈরি করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।